আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দই দিয়ে যে এত মজার পুডিং তৈরি করা যায়, আজকের ভিডিওটা দেখলেই নিশ্চয়ই সবাই বুঝতে পারবেন। আর এই প্রচণ্ড গরমে ঠান্ডা ঠান্ডা দইয়ের পুডিং খেতে অনেক বেশি ভালো লাগবে। আমরা বিভিন্ন ধরনের পুডিং তৈরি করে থাকি, তো আশা করছি আমার আজকের এই দই পুডিংয়ের রেসিপিটি সব আপুদের অনেক পছন্দ হবে। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপ টক দই। চেষ্টা করবেন অবশ্যই এখানে ফ্রেশ ভালো মানের টক দই নিতে। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ কনডেন্স মিল্ক। যেহেতু টক দই নিয়েছি তাই মিষ্টির জন্য কনডেন্স মিল্ক দিতে হবে। আপনারা মিষ্টি দই দিয়েও এই পুডিংটা তৈরি করতে পারবেন, আর তখন কিন্তু কনডেন্স মিল্ক বা চিনি কিছুই দিতে হবে না। তো কনডেন্স মিল্কটা দইয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। আমার কাছে মিষ্টি কিছুটা কম মনে হয়েছে, তাই আমি আরও কিছুটা কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। তো 2 কাপ টক দইয়ের মধ্যে আমি প্রায় 1 কৌটার পুরোটাই কনডেন্স মিল্ক দিয়েছি। আপনারা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী মিষ্টিটা দিয়ে নেবেন। তো এখন এই সব কিছু আবারও ভালোভাবে মিশিয়ে নিব। একটা বাটিতে 2 টেবিল চামচ তরল দুধ নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কফিটা দুধের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন এই মিশ্রণটা আমি যে টক দই এবং কনডেন্স মিল্কের মিশ্রণ তৈরি করেছিলাম তার মধ্যে দিয়ে দিব। তো অনেকেই মনে করতে পারেন যে দইয়ের পুডিং, এখানে কফি দেওয়ার কি দরকার ছিল। তো আমরা যদি নর্মাল দই দিয়ে পুডিংটা তৈরি করি তাহলে কিন্তু এটা খেতে দই দই লাগবে। তো কফি অ্যাড করার কারণে এর টেস্টে কিন্তু একটা ফিউশন আসবে, আপনাদের কাছে খেতে একটু অন্যরকম লাগবে। তো আশা করছি যখন বাসায় ট্রাই করবেন তখন অবশ্যই এটা বুঝতে পারবেন। তো আমার মিক্সচারটা তৈরি হয়ে গিয়েছে। এখন যে প্যানে পুডিংটা তৈরি করব সেই প্যানের মধ্যে এই পুডিংয়ের মিশ্রণটা দিয়ে দিতে হবে। একটা সসপ্যানের মধ্যে পানি দিয়ে এর উপর স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। তো নর্মালি আমরা যেভাবে পুডিং তৈরি করি সেভাবেই এই বাটিটাও স্ট্যান্ডের উপর বসিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে চুলায় বসিয়ে রাখতে হবে কমপক্ষে 40 মিনিট। 40 মিনিট পর ঢাকনাটা খুলে আমি পুডিং চেক করেছিলাম, কিন্তু তখনও এটা হয়নি। তো এখন 1 ঘন্টা পর এটা আমি আবারও চেক করে নিলাম। তো পুডিংটা অলমোস্ট হয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। তো ঠান্ডা হওয়ার পর পুডিংটা আমি প্লেটে ঢেলে নিয়েছি। এখন এর উপর কিছুটা চকলেট চিপস দিয়ে আমি এটাকে ডেকোরেশন করে নিব। তো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো পেস্তা, বাদাম, চেরি যে কোনো কিছুই এই পুডিংয়ের উপর দিয়ে দিতে পারেন। তো আমি এখানে চকলেট চিপস দিয়েছি। আশা করছি আজকের এই ইজি এবং আনকমন রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং কেমন হলো তা আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।